সুনামগঞ্জে মাটির বাঁধের বদলে নির্মাণ হচ্ছে আধুনিক প্রযুক্তির ফ্লাড ফিউজ, যা দিয়ে শুষ্ক মৌসুমে নদীতে প্রবাহিত হবে হাওরের পানি। আগাম বন্যার কবল থেকে রক্ষা পাবে বোরো ফসল। পানি উন্নয়ন বোর্ড বলছে, প্রতি বছর বিপুল ক্ষয়ক্ষতি রোধ করবে এই বাঁধ। অতিবৃষ্টি কিংবা পাহাড়ি ঢলে বন্যা যেন সুনামগঞ্জের নিয়মিত ঘটনা। পানি নেমে গেলেও রয়ে যায় ক্ষত। সেই চিহ্নই জেলার বিশ্বম্ভরপুর উপজেলার খরচার হাওরের ফসল রক্ষা বাঁধে। গেল বন্যার এসে নির্মাণের 1 বছরের মাথায় নদীর স্রোতে ভেসে গেছে বাঁধের বড় একটা অংশ। তাই বন্যা প্রতিরোধে খরচা এলাকার হাওর ও রূপসা নদীর তীরে 2 কিলোমিটার জুড়ে নির্মাণ করা হচ্ছে ফ্লাড ফিউজ, যাতে রক্ষা পাবে 15টি হাওরের ফসল ও পরিবেশ। শুষ্ক মৌসুমে নদীতে প্রবাহিত হবে হাওরের পানি। এতে আগাম বন্যার কবল থেকে রক্ষা পাবে বোরো ধান। আমাদের এই যে মৌসুম আইছে এখন গৃহস্থির সময়, কিন্তু এই বাদে বাইঙ্গে আমাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু এটা যদি আপনার স্থায়ী বাদ হয়ে যায় তাইলে আমাদের জন্য খুব উপকার হয়, তাইলে আর ঝুঁকিপূর্ণ থাকে না। এই বাঁধটা স্থায়ীভাবে থাকে তখন আমরা ফসলটা তুলতে পারবো খুব ভালোভাবে। গাঙের যে পানিটা এটা উঠতে পারবে না হাওরে। প্রত্যেক বছর বন্যায় চলে যায়, যদি বাঁধটা স্থায়ীকরণ করা হয় তাহলে বিশেষভাবে কৃষক উপকৃত হবে এবং জনগণ উপকৃত হবে। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের দাবি, আধুনিক এই বাঁধ নির্মাণের ফলে মাটির বাঁধ দেয়া লাগবে না প্রতি বছর। যেসব ক্লোজার পয়েন্ট রয়েছে সেই সমস্ত স্থানে ফ্লাড ফিউজ নির্মাণ করা হবে। ক্লোজারের প্রতি বছর বাঁধ ক্ষতিগ্রস্ত হয়, সেখানে মানে গর্তের সৃষ্টি হয়, পরে বারংবার প্রতি বছরই সেগুলো মেরামত করার প্রয়োজন পড়ে। কিন্তু ফ্লাড ফিউজ সেখানে করা হলে সেটা প্রতি বছর সেটি মেরামতের বারংবার সেখানে বাঁধ মেরামতের প্রয়োজন হবে না। হাওরে বন্যা প্রতিরোধে নেওয়া এই প্রকল্পে খরচ ধরা হয়েছে 270 কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।